এই শহরেই জন্ম নিয়েছিলেন পৃথিবীর সবচেয়ে বিখ্যাত নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ার। আজ আমরা এসেছি ইংল্যান্ডের এক ছোট্ট শহরে, স্ট্র্যাটফোর্ড আপন এভন। ইতিহাস, পুরনো স্থাপত্য আর উইলিয়াম শেক্সপিয়ারের স্মৃতিতে ভরা এই শহর যেন গল্পের বই থেকে উঠে আসা এক জায়গা। আপনি যদি ইতিহাস ভালোবাসেন অথবা নাটক কিংবা শুধুই শান্ত সুন্দর একটা জায়গায় কিছুটা সময় কাটাতে চান, তাহলে এই শহর আপনার মন ছুঁয়ে যাবেই। আজ আমরা ঘুরে দেখব শেক্সপিয়ারের বাড়ি, তার সমাধি, তার নিজের শহর, এভন নদীর সৌন্দর্য, তার বিখ্যাত নাট্যমঞ্চ আর তার জীবনের নানান গল্প। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকেই দেখছেন সবাই খুব ভালো আর সুস্থ আছেন। আমি ক্যামেলিয়া, লন্ডনে বাঙালির জীবনে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটা নতুন পর্ব। আজ শুক্রবার, এখন রাত্রি 10টা মতো। আগামীকাল খুব সকাল সকাল আমরা বেরিয়ে পড়ব স্ট্র্যাটফোর্ড আপন এভন শহরের উদ্দেশ্যে। ঘুমোতে যাওয়ার আগে তাই আগামীকালের যাত্রার জন্য হালকা কিছু খাবার তৈরি করে নিচ্ছি। সকালে সময় পাবো না, তাই রাত্রেই একটু গুছিয়ে রাখা। সকাল সকাল বেরিয়ে পড়লাম সবাই মিলে। এখন মোটামুটি ঘন্টা দুয়েকের রাস্তা, তাই তো তাহির? 2 ঘন্টা, ঘন্টা দুয়েক and 2 ঘন্টা at the same time. স্ট্র্যাটফোর্ড আমাদের বাড়ি থেকে ওই ঘন্টা দুয়েকের রাস্তা। লন্ডন থেকে 2-2.5 ঘন্টার মধ্যে এখানে পৌঁছানো যায় গাড়িতে। আর যদি কেউ ট্রেনে আসতে চান, তাহলে লন্ডনের মারলেবোন স্টেশন থেকে সরাসরি ট্রেন পাওয়া যায়। আপনারা যদি লন্ডনে কোথাও ঘুরতে আসেন আর শেক্সপিয়ারের বাড়িটা ঘুরে দেখতে চান, তাহলে লন্ডন থেকে সরাসরি ট্রেন ধরে এখানে চলে আসতে পারেন। আমরাও আজ সকাল সকাল বেরিয়ে পড়েছি। আজ উইলিয়াম শেক্সপিয়ারের জন্মদিন। তার জন্মের 462তম বার্ষিকী আজ। আজ পুরো শহর জুড়েই নানান আয়োজন, উৎসব, বিশেষ অনুষ্ঠান সবই রয়েছে। সকালে এখানে একটা বড় শোভাযাত্রাও হওয়ার কথা ছিল, তবে সেটা এত ভোরেই হয়েছে যে আমরা সেটা কিন্তু আজকে আর দেখতে পাবো না। তবে দিনের বাকি অনুষ্ঠানগুলো অবশ্যই ঘুরে দেখব, আর আপনাদেরও সঙ্গে নিয়ে ঘুরে দেখাবো আজকের এই বিশেষ দিনের পরিবেশটা। চলুন এখানে গাড়িটা এবার পার্ক করে আমরা বেরিয়ে পড়ব পুরো শহরটা ঘুরে দেখতে। এই দিক দিয়ে যেতে হবে। লিয়ানা, তুমি দই খাচ্ছ? আজকের দিনটা বেশ ভালোই গরম আছে, কিন্তু যেখানটায় সূর্য নেই, মানে ছায়াতে, প্রচন্ড ঠান্ডা লাগছে। আমরা একটু তাড়াতাড়ি করে সূর্য মানে রোদের দিকে যাওয়ার চেষ্টা করছি। ইংল্যান্ডের ওয়ারউইকশায়ারের সুন্দর গ্রামাঞ্চলের মাঝে অবস্থিত স্ট্র্যাটফোর্ড আপন এভন ইতিহাস আর সংস্কৃতিতে ভরা এক অপূর্ব শহর। 1000 বছরেরও বেশি পুরনো এই শহরের বুক চিরে শান্তভাবে বয়ে চলেছে অ্যাভন নদী। আর এই ছোট্ট শহরটিকে পৃথিবীর মানচিত্রে সবচেয়ে বেশি পরিচিত করে তুলেছেন একজন মানুষ, উইলিয়াম শেক্সপিয়ার। এই যে হ্যামলেট, লেডি ম্যাকবেথ। ওই গাছগুলো দেখে মনে হচ্ছে যেন বড় বড় আমাদের দেশের ওলের গাছের মতো।
শেক্সপিয়ারিয়ান ম্যারাথন হবে আগামীকাল। এই যে এভন নদীর তীর, আমরা আসবো এই দিকটায় পরে, শেষের দিকে আসবো। শেক্সপিয়ারের জন্মদিন উপলক্ষে আজকে রাস্তাঘাট সব বন্ধ। এই শহরেই উইলিয়াম শেক্সপিয়ার জন্মগ্রহণ করেন এবং তার জীবনের অনেকটা সময়ও এখানেই কাটিয়েছেন। আজও এই শহরের ছোট ছোট রাস্তা, পুরনো কাঠের বাড়ি আর শান্ত পরিবেশের মধ্যে দিয়ে হাঁটলে মনে হয় যেন শেক্সপিয়ারের গল্পের ভেতর দিয়ে হাঁটছি। এমন একটা অনুভূতি হয় যেন মনে হয় এই শহরের প্রতিটা কোণ তার জীবনের স্মৃতি আর তার লেখার অনুপ্রেরণা বয়ে নিয়ে চলছে। Hello? Yes. Large coffee. হেনলি স্ট্রিট, যেখানে শেক্সপিয়ারের জন্ম হয়েছিল। হেনলি স্ট্রিট, আমাদের এই ভ্রমণ শুরু করার জন্য এর থেকে ভালো জায়গা আর হতে পারে না। স্ট্র্যাটফোর্ডের সবচেয়ে বিখ্যাত আর ঐতিহাসিক রাস্তার মধ্যে অন্যতম। রাস্তার মাঝখানে রয়েছে উইলিয়াম শেক্সপিয়ারের একটি ব্রোঞ্জের ভাস্কর্য। শেক্সপিয়ারের মূর্তিটির পেছনেই রয়েছে সেই বিখ্যাত ষোড়শ শতকের কাঠের তৈরি বাড়ি, যেখানে শেক্সপিয়ারের জন্ম হয়েছিল। এই যে শেক্সপিয়ারের বাড়ি, যেখানে শেক্সপিয়ারের জন্ম হয়েছিল। এই ঐতিহাসিক বাড়িটি আসলে দুটো অংশ নিয়ে তৈরি। বাইরে থেকে অতটা বোঝা যাচ্ছে না, তবে ওই যে বাঁ দিকের অংশটি, সেই বাড়িটিকে বলে জন হার্টস কটেজ, আর ডান দিকে শেক্সপিয়ারের জন্মভিটা, যেখানে 1564 সালের এপ্রিল মাসে তার জন্ম হয়েছিল। পাশেই রয়েছে শেক্সপিয়ার সেন্টার, এখান থেকে টিকিট কেটে পুরো বাড়িটা ঘুরে দেখা যায়। লিয়ানা, তুমি শেক্সপিয়ারের বাড়ির গার্ডেনে? ওই যে সামনের বাড়িটি, সেই বাড়িতেই শেক্সপিয়ারের জন্ম। বাড়ির ভেতরে ছোট্ট কয়েকটা প্রদর্শনী রয়েছে, যেখানে শেক্সপিয়ারের জীবনের সংক্ষিপ্ত ইতিহাস, তার পছন্দের কিছু জিনিসপত্র, বই, পুরনো নথি আর বিভিন্ন ঐতিহাসিক তথ্য সুন্দরভাবে সাজিয়ে রাখা আছে। মনে হচ্ছে বাঙালি হিসাবে জন্ম সার্থক। শেক্সপিয়ারের বাড়ির বাগানে টেগোর, আমাদের কবিগুরুর মূর্তি। শেক্সপিয়ারের বাড়িতে এটা আমার দ্বিতীয়বার আসা। প্রথমবার এখানে আসার গল্পটাও একটু পরে আপনাদের সঙ্গে ভাগ করে নেব। আগের বার এসে বাগানের এই কোণটায় কিন্তু আমার আসা হয়েছিল না, কিন্তু আজ এখানে এসে সত্যি কিছুক্ষণের জন্য থমকে গেলাম, যেন মুখ থেকে কথাই বেরোচ্ছিল না। বাগানের এই কোণটাতেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছেন আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। কবিগুরু শেক্সপিয়ারের সাহিত্যে গভীরভাবে অনুপ্রাণিত ছিলেন। 1916 সালে শেক্সপিয়ারের মৃত্যুর 300 বছর পূর্তি উপলক্ষে তিনি তার সম্মানে একটি কবিতা লিখেছিলেন, ইন অনার অফ উইলিয়াম শেক্সপিয়ার। আজ তার বাগানে দাঁড়িয়ে বাংলায় লেখা কবিতার কথাগুলো খোদাই করা অবস্থায় দেখে সত্যি আবেগ আর ধরে রাখতে পারছি না।
কবিগুরুর জন্মদিন ৭ই মে প্রতি বছর শেক্সপিয়ারের বাড়িতে উদযাপন করা হয়। চলুন বাড়ির ভেতরটা দেখে আসি। তবে এই মুহূর্তে আপনাদেরকে একটি কথা জানিয়ে রাখি। বাড়ির বাগানে ভিডিও করা গেলেও বাড়ির ভেতরে কিন্তু ভিডিও করা সম্পূর্ণ নিষিদ্ধ। তবে ছবি তোলা যাবে, মানে স্টিল পিকচার। সেই ছবিগুলোই আপনাদেরকে দেখাবো। চলুন। এই বাড়িটা ছিল শেক্সপিয়ারের বাবা মা আর ভাই বোনেদের বাসস্থান। এমনকি তার বিয়ের পরের প্রথম দিকের সময়টাও এখানেই কেটেছিল। শেক্সপিয়ারের বাবা জন শেক্সপিয়ার প্রায় ৫০ বছর এই বাড়িতে ছিলেন এবং এখানেই দস্তানা বা গ্লাভস তৈরির কাজ করতেন। তখন নাকি এই শহরে মোট ২২ জন দস্তানা প্রস্তুতকারক ছিলেন, আর তার মধ্যে একজন ছিলেন শেক্সপিয়ারের বাবা জন শেক্সপিয়ার। জন শেক্সপিয়ার বিয়ে করেন মেরি আর্ডেনকে, মানে শেক্সপিয়ারের মা। তাদের বিয়ের পর তারা এই বাড়িতেই থাকতেন। তাদের মোটে ৮টি সন্তান ছিল, আর উইলিয়াম শেক্সপিয়ার ছিলেন তাদের তৃতীয় সন্তান। মাত্র ১৮ বছর বয়সে উইলিয়াম শেক্সপিয়ার বিয়ে করেন অ্যান হ্যাথওয়েকে। তখন অ্যানের বয়স ছিল ২৬ বছর। ধারণা করা হয় বিয়ের পরপরই উইলিয়াম শেক্সপিয়ার আর অ্যান হ্যাথওয়ে এই বাড়ির জন হার্টস কটেজের অংশটিতে থাকতেন। তখন নিজেদের আলাদা বাড়ি কেনার সামর্থ্য তাদের ছিল না, তবে অন্তত কিছুটা হলেও ব্যক্তিগত জায়গা তারা এই বাড়িতে পেয়েছিলেন। বাড়িটির প্রতিটি ঘরেই আজও কিন্তু সেই সময়ের জীবনযাপনের আর স্থাপত্যের ছাপ দেখতে পাওয়া যায়, যেন কয়েকশো বছর আগের ইংল্যান্ডের জীবনের একটা ছোট্ট ঝলক চোখের সামনে ভেসে ওঠে। ১৬০১ সালে বাবা জন শেক্সপিয়ারের মৃত্যু হলে এই বাড়িটা উইলিয়াম শেক্সপিয়ারের হাতে আসে। তবে সেই মুহূর্তে শেক্সপিয়ার কিন্তু অন্য একটি বাড়িতে থাকতেন, যে বাড়িটির নাম নিউ প্লেস নামে পরিচিত। এখান থেকে মিনিট ২ হাঁটা রাস্তা, আপনাদের পরে দেখাবো। সেই কারণে এই বাড়িটির একটি অংশ উনি ভাড়া দিয়ে দেন। পরবর্তীতে এই বাড়িটা মেডেন হেড নামে একটা সরাইখানায় রূপান্তরিত হয়। পরে সেই সরাইখানার নাম পাল্টে রাখা হয় সোয়ান অ্যান্ড মেডেন হেড। জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখলাম চারিদিকে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রাস্তার শিল্পীদের কিছু পরিবেশনা চলছে। চলুন আপনাদেরকে সেই পরিবেশনাটা একটু দেখাই।
very much, ladies and gentlemen. Thank you for getting involved here, even though you didn't have a choice. And above all that, enjoy the rest of this glorious day in Stratford-upon-Avon. Thank you so much for watching. Thank you. বাড়ির বাগানেই রোমিও অ্যান্ড জুলিয়েটের কিছুটা নাট্যাংশ অভিনীত হচ্ছিল। সেই অভিনয়টা কিছুটা দেখেই আর পাশের একটা গিফট শপ থেকে টু বি অর নট টু বি হ্যামলেটের সেই বিখ্যাত মনোলগ একটি স্মৃতিচিহ্ন কিনে বাইরে বেরিয়ে এলাম। Can I be or I can't be? শেক্সপিয়ারের জানালায় জুলিয়েট বসে। শেক্সপিয়ারের জন্মদিন উপলক্ষে সকালবেলায় অনেক কিছু আয়োজন হয়েছিল, তো এখন সবকিছু মোটামুটি কমপ্লিটের পথে। তো আমরা এখানে বসে একটু খাওয়া দাওয়া করে নিই। এই যে শেক্সপিয়ারের জন্মদিন উপলক্ষে কেক দেওয়া হচ্ছে সকলকে, সবার জন্য একদম ফ্রি। Which one do you want? Take it more out. Which one do you want? Always chocolate. হ্যাপি বার্থডে শেক্সপিয়ার বলো। Happy birthday, Shakespeare. এই যে আমরা বাড়ি থেকেই পিকনিকের মতো করে একটু খাবার নিয়ে এসেছিলাম, সেগুলো এখন সবাই বসে বসে খাবো। এইরকম ভাবে সবাই খাচ্ছে দেখুন। এই যে শেক্সপিয়ারের জন্মদিন উপলক্ষে ওরা বাচ্চাদেরকে কত খেলনা দিল, ভেতরে কত খেলনা আছে। বাহ, লিয়ানা দেখো। Liana, look, puzzle book and some stickers for you. Look at that. Yeah. And these. এখানে আমি প্রথম এসেছিলাম বছর 3 আগে, আর সেই দিন এখানে আসার পেছনে একটা বিশেষ কারণ ছিল। আমার বাবাকে শেক্সপিয়ারের জন্মস্থান, তার সমাধি, এভন নদী, এই জায়গাগুলো নিজের চোখে দেখানোর জন্যই নিয়ে এসেছিলাম। আমার বাবা ইংরেজি সাহিত্যের মানুষ। 18 বছর বয়স হওয়ার আগেই তিনি শেক্সপিয়ারের 15টি নাটক বাংলায় পড়েছিলেন। একজন দরিদ্র কৃষক পরিবারের ছেলে, গ্রামের মাঠঘাট থেকে পৃথিবী দেখার একমাত্র উপায় ছিল বই। বই পড়েই তিনি পৃথিবী দেখেছেন, কল্পনায় কত দেশ ঘুরেছেন। ছোটবেলা থেকে শেক্সপিয়ার সম্পর্কে আমার যতটুকু জানা তার বেশিরভাগই বাবার মুখে শোনা। জীবনে প্রতিটা চাওয়া পাওয়া বাবা আমাদের পূরণ করেছেন। তার অবদান এই জীবনে হয়তো কখনো শোধ করতে পারবো না, তবে তার একটা ছোট্ট স্বপ্ন পূরণ করার চেষ্টা করেছি। এমন একটা স্বপ্ন যেটা তিনি দেখেছিলেন অথচ কোনোদিন সত্যি হবে ভাবেননি। শেক্সপিয়ারকে কাছ থেকে দেখার স্বপ্ন। সেই স্বপ্নটার সামান্য একটি অংশ পূরণ করতেই আমি তাকে এখানে নিয়ে এসেছিলাম। এই যে ভারতীয় পতাকাটি দেখছেন, আমাদের পতাকার মতোই এখানে বিভিন্ন দেশের পতাকা কিন্তু আজকে টাঙানো আছে। কি কারণে এই পতাকা টাঙানো আছে তা কিন্তু আমার জানা ছিল না। এখান থেকে ফিরে গিয়ে বাবার সঙ্গে যখন ফোনে কথা বলছিলাম, বাবা তখন বললেন, জানিস পতাকাটা কেন টাঙানো আছে? আমি বললাম, না তো, আমার তো জানা নেই। উনি বললেন, শেক্সপিয়ারকে পৃথিবীর নাগরিক হিসাবে ধরা হয়, আর তার জন্মদিনে পৃথিবীর বিভিন্ন দেশের পতাকা এইভাবে টাঙানো হয়। ওই যে সামনে পুরনো 3টে কাঠের বাড়ি দেখছেন, তার মধ্যে একদম ডান দিকের বাড়িটার নাম হলো হাভার্ড হাউস। এই বাড়িটি হলো জন হাভার্ডের দাদুর বাড়ি, যার নাম অনুসারেই পরবর্তীকালে বিখ্যাত হাভার্ড ইউনিভার্সিটির নামকরণ করা হয়।
এই দৃশ্যটি আজকের নয়, প্রায় ৩ বছর আগে যেদিন বাবাকে নিয়ে এখানে এসেছিলাম। এটা শেক্সপিয়ারের পরবর্তী জীবনের বাড়ি। আজ এসে শুনলাম শেক্সপিয়ারের জন্মদিন উপলক্ষে এখানে অনেক মানুষ আসবেন আজকে, তাই এই বাড়িতে আজ কোনো ভিডিও করা যাবে না। ভাগ্যিস ৩ বছর আগের কিছু দৃশ্য আমার কাছে ছিল, তাই আজকে আপনাদেরকে দেখাতে পারছি। ১৬শ শতকে এই বাড়িটি ছিল স্ট্র্যাটফোর্ডের সবচেয়ে বড় আর অভিজাত বাড়িগুলির মধ্যে একটি। ১৫৯৭ সালে উইলিয়াম শেক্সপিয়ার এই বাড়িটি কিনেছিলেন। এরপর স্ত্রী অ্যান হ্যাথওয়ে এবং তাদের ২ কন্যা সন্তান সুজানা এবং জুডিথকে নিয়ে তিনি এখানে থাকতেন। শেক্সপিয়ারের মৃত্যুর পর বাড়িটি তার মেয়ে সুজানা হলের কাছে চলে যায়, আর তার স্ত্রী অ্যান হ্যাথওয়ে ১৬২৩ সালে মৃত্যুর আগে পর্যন্ত এই বাড়িটিতেই থাকতেন। বাড়ির ভেতরে শেক্সপিয়ারের ফার্স্ট ফোলিওর একটা কপি ছিল। স্মৃতি হিসাবে ভিজিটাররা নিজেদের নাম, জন্মস্থান, তারিখ সহ লিখতেন। আমার বাবা সেই দিন বাংলায় মুর্শিদাবাদের নাম লিখেছিলেন শেক্সপিয়ারের ফার্স্ট ফোলিওতে। Is that the school? শেক্সপিয়ারের নতুন বাড়িটির পাশেই রয়েছে শেক্সপিয়ারের স্কুল রুম। এটাই সেই জায়গা যেখানে ছোটবেলায় উইলিয়াম শেক্সপিয়ার পড়াশোনা করতেন। আর পাশেই রয়েছে গিল্ড হল, যেখানে তিনি প্রথম নাটক মঞ্চস্থ হতে দেখেছিলেন। ভাবতেই অবাক লাগে, হয়তো এই জায়গাতেই ছোট্ট উইলিয়ামের মনে প্রথম নাটকের প্রতি ভালোবাসা জন্মেছিল। প্রায় ৬০০ বছরের পুরনো এই বাড়িটি এখনও সুন্দরভাবে সংরক্ষণ করে রাখা আছে। ভেতরে ঢুকলে এখনও সেই পুরনো কাঠের বেঞ্চ, ডেস্ক কিন্তু দেখতে পাওয়া যায়। তবে দুর্ভাগ্যবশত আজ কিন্তু সেটা বন্ধ। শেক্সপিয়ারের জন্মদিন উপলক্ষে আজ বিশেষ কিছু ব্যক্তিত্ব শেক্সপিয়ারের স্কুলে আসবেন, আর সেই কারণেই শেক্সপিয়ারের স্কুল রুমটি কিন্তু সাধারণ পাবলিকের জন্য আজ বন্ধ রয়েছে। শেক্সপিয়ারের স্কুল থেকে একটু সামনে এগোলেই দেখা যায় হলসক্রফট, সপ্তদশ শতকের সুন্দর জেকোবিয়ান ধাঁচের একটি বাড়ি। এই বাড়িটি একসময় উইলিয়াম শেক্সপিয়ারের মেয়ে সুজানা এবং তার স্বামী জন হলের ছিল। জন হল সেই সময়ের খুব সম্মানিত একজন চিকিৎসক ছিলেন। তাদের বিয়ের পর তারা ওই বাড়িটিতেই থাকতেন। আজও নাকি বাড়িটি ভীষণ যত্ন করে রাখা আছে। তবে দুঃখের বিষয়, পাবলিকের জন্য বাড়িটি কিন্তু আর খোলা নেই। চলুন, এই রাস্তা ধরেই আমরা পৌঁছে গেলাম ওল্ড টাউনের একদম শেষ প্রান্তে, যেখানে দাঁড়িয়ে আছে হোলি ট্রিনিটি চার্চ। স্ট্র্যাটফোর্ডের সবচেয়ে পুরনো অংশগুলির মধ্যে এই এলাকাটি একটি। প্রায় ১০০০ বছর আগে এই জায়গায় ছোট্ট একটি বসতি গড়ে উঠেছিল। তখন এখানে এভন নদীর তীরে একটি স্যাক্সন মঠ ছিল, আর সেই মঠকে কেন্দ্র করেই ধীরে ধীরে শহর বড় হতে থাকে। তাই এই জায়গাটির নাম এখন ওল্ড টাউন নামে পরিচিত।
হাই, এখানে আসতেই যেন একটা পিসফুল ভাইব, তাই না? সবাই যেন আস্তে আস্তে কথা বলছে হঠাৎ করেই। There's a nice lake pond there. Yeah, we should go there today. কি শান্ত একটা পরিবেশ। চলুন ভেতরে যাই। হোলি ট্রিনিটি চার্চ, এই গির্জার নির্মাণ কাজ শুরু হয়েছিল প্রায় সেই 1210 সালের দিকে। অর্থাৎ এটা পুরো শহরের সবচেয়ে পুরনো একটা ভবন। অবশ্য এত শত বছর ধরে নানা সময়ে এর কিন্তু অনেক পরিবর্তন আর সংস্কার হয়েছে। শুরুর দিকে এটি ছিল একটি ক্যাথলিক গির্জা, পরে ইংল্যান্ডের ধর্মীয় সংস্কারের সময় এটি প্রোটেস্ট্যান্ট গির্জায় রূপান্তরিত হয়, আর এখনও এটা শহরের প্রধান গির্জা হিসেবেই ব্যবহৃত হয়। উইলিয়াম শেক্সপিয়ারের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অনেক মুহূর্ত এই গির্জার সঙ্গে কিন্তু জড়িয়ে আছে। 1564 সালের 26শে এপ্রিল এখানেই তার ব্যাপটিজম হয়েছিল, আর 1616 সালের 25শে এপ্রিল এখানেই তাকে সমাহিত করা হয়। এটা আসল কপি ও ফটোকপি। জীবনের শেষের দিকে শেক্সপিয়ার কিন্তু অনেক ধনী হয়ে উঠেছিলেন। তিনি গির্জায় কিছু টাকা পয়সা দিয়ে রেখেছিলেন যেন তার এবং তার পরিবারের সমাধি গির্জার প্রধান বেদির একদম পাশে করা হয়। এই যে এইটাই শেক্সপিয়ারের সমাধি। এখানে শেক্সপিয়ার সহ শেক্সপিয়ারের পরিবারের 5 জন সদস্য শায়িত আছেন। অদ্ভুত ব্যাপার, শেক্সপিয়ারের সমাধি ফলকে কিন্তু কোথাও তার নাম লেখা নেই, তবে সেখানে 4 লাইনে একটি ছন্দ লেখা আছে, যা মূলত তার সমাধিকে বিরক্ত না করার এক ধরনের অভিশাপ। শোনা যায় এই অভিশাপের ভয়েই নাকি আজ পর্যন্ত কেউ তার সমাধি খোঁড়ার চেষ্টা করেননি। মাত্র 52 বছর বয়সে তার মৃত্যু হয়, তবে ঠিক কী কারণে তার মৃত্যু হয়েছিল সেটা আজও নিশ্চিতভাবে জানা যায় না। তার বাঁ পাশে শায়িত রয়েছেন তার স্ত্রী অ্যান হ্যাথওয়ে এবং ডান পাশে পরিবারের অন্যান্য সদস্যরা। তার সমাধির ঠিক ওপরের দেওয়ালেই রয়েছে শেক্সপিয়ারের বিখ্যাত একটি ভাস্কর্য, হাতে একটি কলম, যেন তিনি এখনই একটি নাটক লেখা শুরু করবেন। And kings for my sake, for a testimony. But when they shall leave you and deliver you, হোলি ট্রিনিটি চার্চের একদম পেছন দিয়েই শান্তভাবে বয়ে চলেছে এভন নদী। নদীর দুপাশ দিয়েই প্রচুর মানুষ হাঁটাহাঁটি করছেন, কেউ ঘাসের উপরে বসে আছেন, কেউ বা নৌকায় ভেসে যাচ্ছেন। আমরা নদীর ধার দিয়েই যাচ্ছি টাউন সেন্টারের দিকে। Let's keep walking. পথে যেতে যেতেই পড়ল ছোট্ট একটা ফেরিঘাট। নদীটা পুরোটা ঘুরে ব্রিজ দিয়ে ওই পাশে না গিয়ে আমরা ভাবলাম নদীটা এখান থেকেই নৌকোতে করে পার হই। ওই যে সামনে নৌকোটি দেখছেন, এটিকে বলে চেইন ফেরি। এই চেইন ফেরিটা কিন্তু সত্যিই বিশেষ।
এই চেন ফেরিটি ইংল্যান্ডের শেষ দিকের হাতে ঘোরানো চেন ফেরিগুলির মধ্যে একটি, যেটা 1937 সাল থেকেই চলছে। ভাবুন তো একবার, এত বছর ধরে একইভাবে মানুষকে নদী পার করিয়ে যাচ্ছে। কোনো তাড়াহুড়ো নেই, কোনো জটিলতা নেই, একদম শান্ত পুরনো দিনের মতোই একটি যাত্রা। মাত্র 1 পাউন্ড খরচ করেই এই ছোট্ট 5 মিনিটের যাত্রায় আপনি নদীর এই পাশ থেকে ওই পাশে চলে যেতে পারবেন। আর সবচেয়ে সুন্দর ব্যাপার হলো, পুরো অভিজ্ঞতাটাই ভীষণ চমৎকার, শান্ত আর রোমাঞ্চকর। Yeah, that's all good. Across the river already. Thank you. All right, thank you very much, everybody. Thank you. ওই যে সামনে রয়্যাল শেক্সপিয়ার থিয়েটার, নদীর ওই পাশে, আর আমরা বসে রয়েছি নদীর এই পাশে। রৌদ্রোজ্জ্বল দিনগুলোতে এই নদী আর পাশের খোলা মাঠটি সত্যিই ভরে যায় মানুষের উপস্থিতিতে। কেউ পিকনিক করছে, কেউ ঘাসে শুধুই শুয়ে আছে, কেউ আবার চুপচাপ নদীর পাশে বসে রয়েছে। চারিদিকে সাদা হাঁসেদের বিচরণ, মাঝে মাঝে বাচ্চাদের ছোটাছুটি। এই দৃশ্যটা এতটাই মন কেড়ে নেয় যে কিছুক্ষণ না থেমে থাকা যায় না। Hey. ওই যে সামনে নাগরদোলাটা দেখছেন, বাচ্চাদের তো একেবারে চোখ আটকে আছে ওখানে। লিয়ানাও চড়ার জন্য অনেক বায়না করছে। আর শুধু লিয়ানা নয়, তাহিরও ভীষণ আগ্রহী। আমার বোন যাবে কি যাবে না ভেবে ভয় কাটিয়ে উঠে যাওয়ার জন্য প্রস্তুত। তবে আমি কিন্তু যেতে পারলাম না। আমি নিচে দাঁড়িয়ে আছি, আর ওই যে ওরা নাগরদোলায় চড়ছে। উপর থেকে হঠাৎ করে নিচে নামার ভাবনাটাতেই কেমন যেন একটু অস্বস্তি লাগে, তাই নাগরদোলা আমার একদম পছন্দ হয় না। We can even see the north. We can even see the polar bears. The polar bears as well. Wow. Wow, he's going down. No! Whoa. Hey, look, the river. Yay, where's mommy? Can't find mommy. Where's mommy? Oh.
The park. Wow! How great is this? Yeah. So great. How fantastic! It's so fantastic! It's so good here. Wait. I can't find it. দিনের আলো দেখে বোঝা যাচ্ছে না, তবে সন্ধে কিন্তু গড়িয়ে আসছে। চলুন এবার একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করা যাক। অনেকক্ষণ ধরে হাঁটছি, আর সত্যি বলতে কি বেশ খিদেও পেয়ে গেছে। এই ছোট্ট অথচ এত সুন্দর একটি শহরের পথে পথে ঘুরতে ঘুরতে কখন যে সময় কেটে গেছে টেরই পাইনি। এবার একটু বসে শান্তভাবে কিছু খেয়ে নিই, তারপরে বাড়ির পথে রওনা দেব। ও আর হ্যাঁ, ওই যে সামনে রয়্যাল শেক্সপিয়ার কোম্পানি। উইলিয়াম শেক্সপিয়ারের শহর স্ট্র্যাটফোর্ড আপন এভনকে কেন্দ্র করেই এই বিশ্বখ্যাত নাট্যদল এখানে কাজ করেন। এখান থেকেই শেক্সপিয়ারের নাটকগুলো নতুনভাবে মঞ্চে জীবন্ত হয়ে ওঠে। On me. Me too. এই যে চলে এসেছে আমাদের ডিনার। আমি আর বোন নিলাম ফিশ অ্যান্ড চিপস, তাহির নিল একটা বার্গার, আর লিয়ানা নিয়েছে একটা ইটালিয়ান চিকেন। আজকের পুরো দিনটা সত্যিই যেন একটা জীবন্ত গল্পের মতো ছিল। স্ট্র্যাটফোর্ড আপন এভন এই ছোট্ট শহরটা সত্যি শিখিয়ে দিল ইতিহাস শুধু বইয়ের পাতাতেই থাকে না। উইলিয়াম শেক্সপিয়ারের জন্মস্থান, তার স্কুল, তার সমাধি, এভন নদীর শান্ত ধারা, সব কিছু মিলিয়ে মনে হলো সময় যেন আজকে থমকে দাঁড়িয়েছিল এখানে। আর সবচেয়ে সুন্দর ব্যাপার হলো এই শহরটা শুধু দেখার জন্য নয়, অনুভব করার জন্য। সারাটা দিন হাঁটতে হাঁটতে চারপাশে মানুষ, নদীর বাতাস আর পুরনো কত শত বছরের ইতিহাস, সবকিছু মিলিয়ে একটা আলাদা শান্তি রেখে যায় মনের ভেতর। চলুন আজকের পর্বটি তবে এই অবধি থাক। আশা করি আজকের পর্বটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আপনাদের সকলের সুস্থতা কামনা করে পর্বটি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন কোনো একটি গল্পে।